জুনায়েদ সাকি ভাই, এই মানুষগুলো কিন্তু বিগত সময়ে সংস্কার নিয়ে সবচেয়ে ভোকাল মানুষ ছিল। আপনি দেখবেন এই মানুষগুলো তাদের জায়গা থেকে এই বিচার বিভাগের স্বাধীনতা, এই গুম কমিশন, এই দুদক কিংবা এই মানবাধিকার কমিশন, এগুলো নিয়ে সবচেয়ে সোচ্চার ছিল। কিন্তু এই মানুষগুলো যখন সরকারি দলে তারা গেল, এবং এটা অনেকটা ক্ষমতামুখী হিসেবেই যাওয়ার পরে তারা ব্যক্তিগতভাবে হয়তো প্রতিমন্ত্রী হয়েছে, কিন্তু তাদের যে দলের যে অবস্থান, এই অবস্থানটা কিন্তু দিন দিন মানে মানুষের যে জনসম্পৃক্ততা কিংবা মানুষের সাথে যে কানেক্টিভিটি, সেটা থেকে দিন দিন দূরে চলে যাচ্ছে। দূরে বলতে কি, তাদের যে দলগুলো আপনি বলছেন, এই দলগুলো কিন্তু ব্যক্তিকেন্দ্রিক ছিল। জুনায়েদ সাকি ভাইয়ের দলের আপনি আর দু একজনের নাম বলতে পারবেন না? আমি আপনি বলতে পারলেও হ্যাঁ, মানে সেইটি আর এনসিপি কি একই জিনিস না? ব্যক্তিকেন্দ্রিক থাকলেও মানে দলের তাদের একটা বক্তব্য ছিল। মানে এখন সবচেয়ে বড় তাদের যেটা সমস্যা হয়েছে, তাদের অবস্থানটা তাদের দলের বক্তব্যের ঠিক 180 ডিগ্রি উল্টা হয়ে গিয়েছে। সো এখন ওই যে তাদের দলের বক্তব্যের যে জায়গাটা, একটা যে আইডেন্টিটি, যে আমার একটা গণসংহতি আন্দোলন, গণ অধিকার পরিষদ, এটাও আর থাকছে না। এটা এবার একেবারে ব্যক্তির জায়গায় চলে গিয়েছে। সো আমাদের এনসিপির জায়গাটা, আমাদের যেটা মনে হয়েছে যে আমাদের এটা নির্বাচনী একটা জোট হবে। আমরা আমাদের জায়গা থেকে এখনও আলাদা কর্মসূচি করছি। আমরা আমাদের জায়গা থেকে আমাদের ধরেন সামনে পহেলা বৈশাখ আসছে, তো আমরা আমাদের বৈশাখী যে কিছু কালচার আছে, সেই জায়গা থেকে এনসিপির আলাদা একটা প্রোগ্রাম হবে, সেটা এনসিপির জায়গা থেকে, আদর্শিক জায়গা থেকে। কিন্তু আমার এখানে তো আমার জোটের কি প্রোগ্রাম, এই কেন্দ্রিক বা জোট করবে কি করবে না, সেটা আমার উপরে প্রভাব ফেলবে না বা ফেলতেও দেওয়া যাবে না। আমাদের জায়গা থেকে যে জিনিসটা মনে হয়েছে, এই প্রতিনিধিত্বটা জরুরি। কারণ মাঠ পর্যায়ের ওই মানুষগুলো যদি এটা অনুভব করতে না পারে যে এমন 2-4 জন মানুষ নাই, যে আমাকে যদি অন্য একটা ক্ষমতাসীন দলের এসে কেউ আমার উপর জুলুম করে, মিথ্যা মামলা দেয়, জেলে নিয়ে যায়, অন্তত আমার পক্ষে কথা বলার কিংবা জামিন করানোর ন্যূনতম যদি একটা জায়গায় লোক না থাকে, তাহলে ওই মানুষগুলো আস্থা নিয়ে আসতে পারে না।